আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো এই যে প্রতিদিনের মতো আমি আমার দুপুরের আয়োজন আপনাদের সাথে শেয়ার করছি, আর কি আমি কি রান্না করলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে হচ্ছে যেহেতু সপ্তাহের শেষের দিন, আজকে একদম সিম্পল রান্না বাড়া করেছি। কালকে পরশু দেখা যাবে আবার আর কি ভালো মন্দ খাওয়া হবে, তো সেই কারণে আজকে আমি পাট শাক ভাজি করেছি, ডাল, তারপর ইলিশ মাছ ভাজা, ভর্তা, শিং মাছ, এই তো এইগুলোই। তো আমি ফার্স্টে পাট শাকটা সুন্দর করে বেছে তারপরে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম, কারণ খুবই বিরক্তিকর কাজ হচ্ছে আমার এই শাক বাছা, মানে পিঠ ব্যথা হয়ে যায় এগুলো বসে বসে কাজ করতে। তারপরেও কি কিছু করার নাই, করতেই হবে। তো এই যে আমি পাট শাক যেভাবে ভাজি করি আমি সেভাবেই আর কি করছি। তো রসুন পেঁয়াজ এটাই হালকা একটু ভাজা ভাজা করে তারপরে হচ্ছে যে আমি শাক দিয়ে দিয়েছি, সাথে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এটা অবশ্য আমি বোম্বাই মরিচ দিয়ে খাবো, মানে এটা আমার খুবই পছন্দ। আর বোম্বাই মরিচ ছাড়া তো ভাই পাট শাক হয় না, তাই না? পাট শাক খেতে হলে বোম্বাই মরিচ লাগবে। তারপর অন্যদিকে হচ্ছে আমি শিং মাছটা ভেজে নিয়েছিলাম, আর কি শিং মাছ ভাজতে দিয়ে দিয়েছি। শিং মাছ আজকে ভেজে রান্না করব, যেহেতু ফ্রিজে ছিল। আর এই যে আমি ইলিশ মাছটা মাখিয়ে রাখছি, খাওয়ার সময় ভেজে নিব। তো এই যে আমি শিং মাছের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। আজকে হচ্ছে যে একদম টমেটো দিয়ে একবারে আর কি মশলাটা কষিয়ে নিব, পরে আর টমেটো দিব না। ইদানিং না এভাবে করে খেতেই ভালো লাগে। যদিও আমার শিং মাছ বেশি একটা পছন্দ না, আমি খাবো না, তারপর রান্না করছি বা আর কি আমার হাজব্যান্ড খাবে এই জন্য। তো এই যে আমি শিং মাছটা ভালো করে আর কি ভেজে নিয়েছিলাম, তারপরে হচ্ছে যে আমি কষিয়ে একটু আর কি পানি দিয়ে দিয়েছি, আর লাস্টে হচ্ছে যে কাঁচামরিচ, তারপর জিরা গুঁড়া দিয়েছিলাম, ধনিয়া পাতা, এগুলো দিয়ে হচ্ছে গিয়ে আমি নামিয়ে ফেলবো। তারপরে এই যে আমি এটা হচ্ছে রুই মাছের লেজ ভর্তা করেছি। এই যে আমি ইলিশ মাছটা ভেজে নিয়েছি, তারপরে শুকনা মরিচ দিয়ে ইলিশ মাছ ভাজার তেল দিয়ে খাচ্ছি। আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। আর এই ভর্তাটা তো মানে বলার বাহিরে, একদম কী যে মজা লেগেছে, বেশি করে